আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ আমি আমার ছোট্ট খামারে কোনো ভিডিও দিতেছি না। কারণ হচ্ছে যে খুবই ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। আর ইদানিং আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই কারণেই আরও খামারের কাজ জমে আছে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ছোট্ট খামারে কি কি আছে সবগুলোই আপনাদেরকে বিস্তারিত জানাবো। পাশাপাশি রোগ প্রতিরোধের সম্পর্কে কিছু আপনাদেরকে জানাবো এবং অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে যে ভিটামিন কি কি লাগে সেগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে দেখতে পাচ্ছেন ইটের দেওয়াল তুলে আমি একটা খাঁচা তৈরি করার সেটআপ করে রাখছি। আসলে আরো বেশ কিছুদিন লাগবে এই সেটআপটা করতে। এটা মূলত ৫ তলা একটা খাঁচা বানানোর পরিকল্পনা আমার আছে। এর পিছনে দেখতে পাচ্ছেন কোয়েলের সেটআপগুলো। কোয়েলের সেটআপের পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খাঁচা। এই খাঁচাতে মূলত আমরা যে পাখিগুলো অসুস্থ থাকে এগুলোকে আমরা আলাদাভাবে করে আমরা আলাদা চিকিৎসা দিই। তো ভালো পাখিগুলা উপরে বড় খাঁচাতে রাখি। এই কারণে আমরা মূলত ওই খাঁচাটা বানানো। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন আমার এই বড় কোয়েলের সেটআপটা এটা আমি সুন্দরভাবে বানাবো। এই কারণে আমি আগে থেকে পরিকল্পনা করে রাখছি। এই দেওয়ালগুলো তুলে রাখছি। ইদানিং এর মধ্যে আমরা কাজ ধরবো এটার কাজ ধরা শেষ হলে তারপর হচ্ছে যে আমরা ইনকিউবেটরে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে তারপর হচ্ছে যে ১ মাসের মতো পালবো। পালার পর আমরা পাখিগুলা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমার ছাদের পরিবেশটা আমি সুন্দর করে রাখছি। কারণ যাতে ময়লা আবর্জনা না থাকে। ময়লা আবর্জনা থাকলে কিন্তু জীবাণু ভাইরাস সৃষ্টি হওয়ার সম্মুখীন হয়। তো এইখান থেকে মনে করেন যে পাখির রোগ ভ্যারাম বালাই এগুলাই হয়। তো এখানে দেখতে পাচ্ছেন পানি জমে আছে। পানি জমে আছে কারণ হচ্ছে যে আমরা ইটের দেওয়ালগুলো ভিজাইছি এই কারণে। আপনাদেরকে আমি দেখাই এখন বর্তমানে আমার এখানে যে টেবিলটা আছে এই টেবিলটাতে আমরা সবসময় রাত্রেবেলা বসি বা দিনের বেলা কেউ যদি আসে তাদেরকে এখানে বসি কথাবার্তা বলি। এইখানে যারা আসে আর কি দেখতেই পাচ্ছেন এইখানে ছোট্ট খাঁচাটা এই খাঁচাটাতে আমরা পাখি যেগুলো আছে অসুস্থ ওগুলোকে আমরা রাখি। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভালো করে আবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো খাঁচা থেকে একটু একটু দেখা যাচ্ছে। এখানে আমি লাল বাল্ব দিছি দুইটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার পাখিগুলার অল্প কয়েকদিন হয় পাখিগুলা ঠান্ডাজনিত রোগ হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি হিটার লাইট দিয়ে এখানে তাপ দিয়ে রাখছি এবং ঠান্ডাজনিত রোগ যাদের কোয়েল পাখি হোক হাঁস মুরগি যেগুলোই হোক ঠান্ডাজনিত রোগ যদি হয় তাহলে আপনারা প্রথম খাওয়াবেন ডক্সিবেট খাওয়ানোর পর যদি না ভালো হয় তাহলে লাইসোবেট খাওয়ানোর পরেও যদি না ভালো হয় তাহলে আপনারা কি করবেন লাইসোবেট ডক্সিবেট তারপর হচ্ছে যে মাইক্রোনিক ৩টা একসাথে করে আপনারা ১ গ্রাম ওষুধ ১ লিটার পানিতে মিক্সার করে আপনারা ৩ থেকে ৫ দিন খাওয়াবেন। 5 দিন খাওয়ানোর পর দেখবেন আপনার পাখি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো ঠান্ডাজনিত রোগ লাগলে আপনার পাখিকে কিভাবে বুঝবেন আপনার পাখি জ্বর বা ঠান্ডা লাগছে তো কিভাবে বুঝবেন এটা হচ্ছে যে একটা কারণ পাখির ঠান্ডাজনিত রোগ যদি হওয়ার সম্ভাবনা থাকে বা হয় তাহলে আপনারা বুঝবেন পাখিটা ঝিমায় থাকে তারপর হচ্ছে চোখ দিয়ে হালকা হালকা পানি বের হয়। তো এই কারণে হচ্ছে যে ঠান্ডাজনিত রোগটা বোঝা যায়। এখানে দেখতে পাচ্ছেন কালো ড্রাম এটার মধ্যে হচ্ছে যে আমার পাখির খাদ্যগুলা রাখি আমি। এই খাদ্যগুলা দেখতে পাচ্ছেন আমার সবগুলো পাখি আছে সবগুলো পাখি ডিম পাড়া পাখি। তো ডিম পাড়া পাখির জন্য আমি আলাদাভাবে যে খাদ্যটা নিছি এটার নাম হচ্ছে যে লেয়ার 1 পিট। লেয়ার 1 পিটটা কিন্তু আপনারা ডিম পাড়ার আগে কিন্তু খাওয়াতে পারবেন না। এটার মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম যা আছে ইত্যাদি খুব ভিটামিন যুক্ত খাবার এটা এই কারণে আমরা ডিম পাড়ার পরে পাখিকে দিয়ে থাকি। ডিম পাড়ার আগে খাওয়াবেন। আপনার 0 থেকে ৪৫ দিন পর্যন্ত ৪৫ দিনের মধ্যে যদি আপনার পাখি ডিম পাড়ে তাহলে লেয়ার 1 পিটটা খাওয়াতে পারবেন। ৪৫ দিনের আগ পর্যন্ত আপনার খাওয়াতে হবে সোনালী স্ট্যাটাস ন্যাশনাল ফিড যেটা আছে নারিশা কোম্পানির সেটা খাওয়াবেন বা ব্রয়লার স্ট্যাটাস নারিশা ফিড যেটা আছে এটা খাওয়াতে পারবেন। তাহলে আপনার পাখির ওজন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো আমার হাতে খুব সুন্দরভাবে খাইতেছে। সবগুলোর কিন্তু খিদা কিন্তু প্রচন্ড লাগছে। তারপরেও আমি আরো ১ থেকে ১.৫ ঘন্টা পরে আমি এগুলোকে খাওয়াবো। তো খাওয়ানোর কারণ হচ্ছে কি আমার এখানে ২৫ পিস পাখি আছে। আমি আরো ছিল আমার পাখি আমি বিক্রি করে দিছি। ২৫ পিস পাখির প্রতিদিন খাবার আমি ৩ টাইমে দিয়ে থাকি। আপনার ৬৫০ গ্রাম খাদ্য ৬৫০ গ্রাম খাদ্য কিন্তু আমার পাখি দৈনিক খায়। তো ৬৫০ গ্রাম পাখি দৈনিক খায় কিভাবে আমি বুঝছি একটা পাখির দৈনিক আপনার ২০ থেকে ২৫ গ্রাম খাদ্য খায়। ২০ থেকে ২৫ গ্রাম খাদ্য খায়। খাদ্য এইটা আমি জানি। তো আপনারা কিন্তু এরকম পাখিকে ৩ টাইম খাবার দিবেন। ৮টা থেকে ১০টার মধ্যে কিন্তু পাখিকে সকালের খাবারটা দিয়ে দিবেন। তারপর দুপুর ১টা থেকে ২টার মধ্যে পাখির খাবারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে রাতের খাবারটা দিবেন ৭টা থেকে ৮টার মধ্যে আপনারা পাখির খাবারটা দিয়ে থাকবেন। পাশাপাশি আপনার যেই ভিটামিন খাওয়াবেন কখন? ভিটামিনটা খাওয়াবেন হচ্ছে যে যদি ডিম পাড়া পাখি হয় ডিম পাড়া পাখির জন্য ইসেলটা খাওয়াবেন সকালবেলা আর রেনাসল এডি3টা খাওয়াবেন রাত্রেবেলা। কারণ রেনাসল এডি3টা হচ্ছে যে খুবই গরম একটা ওষুধ। এটা খাওয়ালে কিন্তু পাখির শীতের সময়ে কিন্তু পাখির গরমটা বেশি লাগে। তাই আপনারা রেনাসল এডি3টা খাওয়াবেন রাত্রে। তারপর ইসেলটা খাওয়াবেন সকালে। সপ্তাহে ৩ দিন খাওয়াবেন ক্যালপ্লেক্স ৩ দিন খাওয়াবেন রেনাসল এডি3 ৩ দিন খাওয়াবেন ইসেল
আর 3 দিন খাওয়াবেন রেনা WS। এই 12 দিনের মধ্যে আপনার আর 2 দিন খাওয়াবেন সাদা পানি, তারপর 15 দিনের মাথায় খাওয়াবেন একটা প্যারাসিটামল বা নাপা ট্যাবলেট, তারপর হচ্ছে 20 দিনের মাথায় খাওয়াবেন রেনামাইসিন। এগুলা খাওয়াবেন। তো এগুলা খাওয়ালে কিন্তু আপনার পাখির শরীর স্বাস্থ্যটা খুব ভালো থাকবে এবং রোগ প্রতিরোধের থেকে আপনার পাখি বিরত থাকবে। আর কৃমির ডোজটা করাবেন আপনার প্রতি 45 দিন পর পর বা 2 মাস পর পর করালেও কোনো কিছু হয় না। কৃমির ডোজ করানোর পর আপনার পাখিকে এই RDB যে ভ্যাকসিনটা আছে ওইটা কিন্তু দিতে হবে। ওইটা দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই, দিলে ভালো হচ্ছে যে আপনার পাখি অ্যান্টিভাইরাস থেকে মুক্ত থাকবে এবং পাখির কোনো রকম সমস্যা হবে না। আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি আপনাদেরকে মতামত জানিয়ে দিব বা আমার ইনবক্সে নক করতে পারবেন। আর পাখির কোনো রকম সমস্যা হলে সমাধান দেওয়ার চেষ্টা আমি করব যথেষ্ট পরিমাণ। তো এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।